আমার নবীর পাশে আবু বকর, আর আবু বকর হুজুরের পাশে হলো আমিরুল মুমিনিন ওমর ফারুক রওজা। তেনাকে শাহিদ করা হয়েছে। আল্লাহ নবী সাহাবী আমিরুল মুমিনিন হুজুর আমার সিজদায় পড়ে আছে, হুজুরকে ছুরি দিয়ে আঘাত করেছে, হুজুরের ক্ষমতা আর নাই, এত রক্ত পা হয়েছে, হুজুর নামাজে রত হয়ে আছে, নামাজে সিজদায় হয়ে আছে। ইমাম যতক্ষণ না আল্লাহু আকবার বলে ততক্ষণ তো কেউ পিছনে মুখটা দিয়ে উঠবে না। তিনি সিজদায় পড়ে আছে, ওই সময় পিছনে মুখটা দিরাও সিজদায় পড়ে আছে। না 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 না, ইমাম যতক্ষণ না মাথা তোলে আমরা কি করে মাথা তুলবো? ইমামের আগে মাথা তুললে নামাজ হবে না। হুজুর আমার সিজদায় আছেন, হুজুরের শরীর বড় ক্লান্ত হয়ে গেল, রক্ত ফিঙ্কি দিয়ে বার হয়েছে। আল্লাহ নবী সাহাবী তিনি ওই সময় লক্ষ্য করে থাকতে না পেরে উঠে দেখলেন সারা নামাজের পাটিটা রক্ত রঞ্জিত হয়ে আছে। হুজুরকে ধরে সরিয়ে দিয়ে হুজুরের জায়গায় আল্লাহর নবীর অন্য এক সাহাবী ইমামতি করলে যদি হবে না। আর আমাদের হলে কি হবে? সব নামাজ ছেড়ে দিয়ে আগে দেখ তারে আগে একই গো সাহাবী সিস্টেম দেখুন। নামাজ হলো আল্লাহর হুকুম, সাহাবীকে সরিয়ে দিল, ওমর ফারুক হুজুরকে একটু সরিয়ে দিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে নামাজটা শেষ করলেন, নামাজটা পড়ে নিলেন, তারপর হুজুরকে তুললেন, হুজুরকে তুলে নিয়ে বাড়িতে নিয়ে গেলেন। হুজুর মাত্র 8 কোন কেতাব বলা লেগেছে 7 থেকে 8 দিন হায়াতে ছিলেন, ইন্তেকাল করলেন। ইন্তেকালের সময় সেই ওমরে ফারুকের জি সিনার কাছে কাপনের কাপড়ে সিনার কাছে ইমাম হুসাইনের সেই লেখাটা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান শুনে কেনা দেখে না ও নবী মাগের উম্মাত উম্মতিরা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা ঠান্ডা মেজাজে শুনুন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন দাফনের ব্যবস্থা হবে ওই সময় কাপড়ের উপরে ওই লেখাটা দিয়ে দেবে। ওই সময় নবী সাহাবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরের সাহাবীগুলো জিজ্ঞাসা করলেন ভাই ওমর তুমি এই লেখাটা নিয়ে কেন, কিসের জন্য? কবরে তুমি চলে যাবার পর এই লেখাটা কেন নিয়ে যাবে? প্রতিটা কবরে জিজ্ঞাসা করা হবে মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, মান রাব্বুকা মান নাবিয়ুকা মান দীনুকা। প্রতিটা কবরে জিজ্ঞাসা করা হবে রে বাবা, প্রতিটা কবরের সময় হবে আসরের সূর্য ডোবা ডোবা ভাব হবে। আপনাকে যে কোনো টাইমে দাফন করলেও এই আসরের ওয়াক্ত সময় ডোবা ডোবা ভাব হবে। আর কবরে যাবার পর ওই কবরে প্রতিটা ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে মান রাব্বুকা, তোমার রব কে বলো, মান দীনুকা, তোমার দিন কি বলো, মান নবিয়ুকা, তোমার নবী কে বলো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেন আমি আমার রব আমায় যদি বলাই আমি তো বলতে পারবো, নাহলে তো আমি বলতে পারবো না। আমার রব যদি আমায় ক্ষমতা দেয় তাহলে তো আমি বলতে পারবো, নাহলে তো আমি বলতে পারবো না। আমার রবের গোলাম, আমি আমার রবকে বড় বিশ্বাস করি। কিন্তু না 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 না, যে রব তার মায়ার নবীকে এত ভালোবাসে, আমি ওমরে ফারুক কবরে শুইয়ে দেবার পর আমাকে যেই না ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রাব্বুকা মান নাবিয়ুকা মান দীনুকা, আমি বলবো
এই কাগজ লেখা আছে, এই কাগজে লেখা, এই কাগজে লেখা, এই কাগজে লেখা হলো ইতি ইমাম হোসেন আওলাদের রাসূলের লেখা। আমি হলাম সেই রাসূলের গোলাম। যেটা হবে না, এই তার খুলে গেছে, কিছু একটা হয়েছে, তা আপনারা ওই যেটা বলো কোন নবীর গোলাম? আমি হলাম আখিরি নবীর গোলাম। যেই নবীর গোলাম হতে পারলে আমার আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান করে দেবে। জোরে বলুন, আরো জোরে বলে। মুস্তাফা নবীর গোলাম হতে হবে আমাদের, ঠিক কিনা বাবা? ওমরে ফারুক হুজুর মুস্তাফা নবীর গোলাম হলেন। কবরে যে সেই সার্টিফিকেটটা নিলেন, আমি খবরে চলে এসেছি, আর আমার সিনার মধ্যে লেখা আছে ইতি ইমাম হুসাইন। লিখেছে কি? জি আব্দুল্লাহ ইবনে ওমর, গোলামের বাচ্চা গোলাম। আমি বিশ্ব নবী গোলাম। মুসলমান শুনে গেলেন, রেখে দেন, ও নবী পাকের উম্মত, উম্মতিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ানেরা, এই সময় আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়ে বলল, ও আমার ফেরেশতাগণ, ও আমার ফেরেশতাগণ, উমরে ফারুকের কবরে সওয়াল জবাব দাও। কারণ মুস্তাফা নবীকে না বানালে আমি তোদেরকে বানাতাম না। এই মুস্তাফা নবীর গোলাম আমার ওমরের কবরে সওয়াল জবাব হয়ে গেছে। যেতে হবে না, মিলেমিশে হবে না রে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর জান্নাতি। আল্লাহ পাক নসিবকে বড় খুশ নসিব করে দিয়েছে। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বড় প্রিয় জিনিস ছিলেন রে বাবা, বড় প্রিয় জিনিস ছিলেন। এক তারিখে মায়ের কাছে যে দু ভাই মিলে বলছে, মা বলো না আমাদের ভিতরে দুজন কত, কে বড় আর কে ছোট, হ্যাঁ কাকে বড় প্যার করো। এক নম্বর দু নম্বর তো থাকে। মা ফাতেমা বলছে, আমি যদি হাসানকে বড় বলি, মুর্তজা যদি বলি, তাহলে নিশ্চয়ই ইমাম হুসাইনের মন হবে। এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। এই প্রশ্নের উত্তর তোমার নানা জানের কাছে চলে যা। তোমার নানা জানের কাছে যাও। তোমার নানা জান তোমাদের এই বিচার না, তোমার নানা জানি ফয়সালা করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। খুব কাছে ঘর তো মসজিদে নববীতে মা ফাতেমার ঘর খুব কাছে কাছে, কথা বুঝতে জানতো। বাড়িতে কোনো খাট দেয়নি, আলমারি দেয়নি, বাড়িতে কোনো খাট দেয়নি, আলমারিও দেয়নি, গদিও দেয়নি, বাড়িতে কোনো ড্রেসিং টেবিলও দেয়নি, বাড়িতে খালি কয়েকটা ঘটি চামচ আর ওই মাটির পাথরের গাঁথা নিয়ে কিছু ঘর, একটু পা লম্বা করে দেওয়ার মতো ঘর। এই ঘরটাই ছিল। আর 2 লাগে জিগার আলী যখন ঘরটাই ঢুকতো, ওই ঘরটাই সুখে শান্তিতে ভরপুর হয়ে যেত। জোরে বলো, কি বুঝলেন বাবা? এর সঙ্গে বিচার এবারে আপনার আমার করতে হবে। আমাদের বাড়িতে আলমারি আছে, খাট আছে, ডাইনিং আছে, অনেক কিছু আছে, কিন্তু ওই রুমে সুখ নেই, ঠিক কিনা? জি, ওই রুমে সুখ নাই। যদি সুখ যদি থাকতো, রাত 1টার সময় 2 ছেলের বাপ ঘরে ঢুকতেছে। কোথায় গেলে? ওই আমার বন্ধুদের সঙ্গে ঘুরছিলাম। স্ত্রী বিছানা নিয়ে পাহারা দিচ্ছে। স্ত্রী বিছানায় 2টো বাচ্চাকে ঘুম পড়িয়ে দিয়ে স্বামীর অপেক্ষায় বিছানা পেতে বসে আছে।
আর ও রাত 12টা 1টার সময় ঘরে ঢুকছে, যদি একটু ভাবে যদি বলে তাকে মারধর শুরু করে দিল, ওই ঘরে সুখ আসবে কি করে বাবা? অথচ ডাইনিং আছে, ফ্যান আছে, এসি আছে, গদি আছে, সুন্দর কিছু আছে, টাকাও আছে, কিন্তু সুখ নাই। ফাতেমার ঘরে খাবারও ছিল না, ডাইনিংও ছিল না, টিভিও ছিল না, এমন করে আলমারিও ছিল না। ইমাম হাসান হুসাইন কদম রাখলে ঘরটা নূর আলা নূর হয়ে যেত। জোরে বলো। হযরত আলী যখন কোন জঙ্গল থেকে বাড়িতে যখন ঢুকতেন, হযরত আলীর মুচকে হাসিটাতে ঘরটা আলোকিত হয়ে যেত। জোরে বলো। আরো জোরে বলে। তাহলে বুঝতে হবে বাবা, ইমাম হাসান হুসাইন দৌড়ে চলে গেলেন, যাও তোমার নানা জানের কাছে। রাসূল গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, আমার নবী গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আলোচনা করতে করতে আমার নবীর একটা সাহাবী ঠিক গেটের গোড়ায়, মসজিদ নববীতে গেটের গোড়ায় দাঁড়িয়ে আছে। ভালোভাবে শুনবেন, দাঁড়িয়ে আছে। ইমাম হুসাইন গেলেন, বলছে হুসাইন তুমি দাঁড়িয়ে যাও, রাসূল এখন গুরুত্বপূর্ণ আলোচনা করছে। বলছে চাচা তুমি যে আমার নানা জানকে বলো ইমাম হুসাইন এসেছে, জোরে হবে না সুবহানাল্লাহ। রাসূল সমূহ গুরুত্ব আলোচনা বন্ধ রেখে ইমাম হুসাইনকে কোলে ধরলেন। কিতাবওয়ালা লিখছেন রাসূলকে ইমাম হুসাইন বলছে, নানা জান আপনি শুয়ে পড়ুন, নানা জান আপনি শুয়ে পড়ুন। রাসূল শুয়ে পড়লেন। ইমাম হুসাইন ঠিক বুকের কাছে এসে বসলেন। কোথায়? বুকের কাছে বসলেন। সাহাবীরা অবাক হয়ে গেলেন, ইরে বাবা এ কি সাহস, নানা জানের বুকের উপরে? কোন নানা জান? বিশ্ব নবী আকাই নান্দার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করত না, সে মুস্তাফা নবী বুকের উপরে ইমাম হুসাইন, আর তাকে নিয়ে রাসূল জড়িয়ে নিয়ে চুমা করছেন। জোরে বলো, আরো জোরে বলে। বলছে নানা জান চুমু টুমু বাদ দিয়ে আপনার সঙ্গে কথা আছে। ঠিক এরকম ভাবে বলছে, নানা জান আপনার সঙ্গে কিছু কথা আছে কি? বলছে আমার 3টে প্রশ্ন আছে, লাস্টে একটা কথা আছে। কি প্রশ্ন বাবা? বলছে নানা জান বলেন তো, আপনার আব্বা বড় না আমার আব্বা বড়? বুকের উপরে শুয়ে আছে, ভালো করে বুঝুন, বুকের উপরে বসে আছে আবার শুয়ে পড়ছে, ছোট তো। বলছে হঠাৎ এসব কথা বলছো? বলছে না নানা জান আপনাকে বলতেই হবে আজকে রে। আপনার আব্বাজান বড় না আমার আব্বাজান বড়? বলছে আপনার আব্বাজান তো নাম আব্দুল্লাহ না, তার বাড়ি মক্কায়, কুরাইশ বংশে, কেল্লা ফাতে, আর কিছু নেই। আমার আব্বাজানের কথা শুনবে? জোরে বলবে না সুবহানাল্লাহ? না রে দেখবে আমার আব্বাজানের কথা শুনবে? আল্লাহ রাসূলকে বলছে বলো তোমার আব্বাজানের কথা। মুসলমান শুনে গিয়ে নানার সময় ইমাম হুসাইন বললেন, ও নানা জান তোমার আব্বাজানের নাম হলো আব্দুল্লাহ, কুরাইশ বংশে বাড়ি, নাম আব্দুল্লাহ, তিনার নাম হলো আব্দুল্লাহ। মক্কা কতজন মানুষ চেনে মাত্র আকিবা আপনার আব্বাজান ওই কুরাইশ বংশের ভিতরে, কিন্তু আমার আব্বাজান যেটাকে আপনি বলেছেন মদিনাতুল ইলমি ওয়া আলিয়াম বাবুহা, এই মদিনার এই জ্ঞানের ভান্ডার হলো নানা জান আপনি, আর এই মদিনার জ্ঞানের ভান্ডারের দরওয়াজা হলো আমার আব্বাজান। ও নানা জান যদি আপনার আব্বাজানকে এক পাল্লায় যদি রেখে দেয়া হয় আর আমার আব্বাজানকে যদি অপর পাল্লায় যদি রেখে দেয়া হয়, আমার আব্বাজানের মান
যেটা হবে না সুবহানাল্লাহ, মিলেমিশে হবে না সুবহানাল্লাহ। যেনার জন্মটাও কাবা শরীফের ভিতরে হয়েছিল, যেটা হবে না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলছে নানা বলো, বলছে নানু আর তোমার দ্বিতীয় কথাটা কি আছে? বলছে আমার দ্বিতীয় কথা, আপনার মায়ের নাম কি? আমার মায়ের নাম আমিনা। বলছে আপনার মায়ের বাপের বাড়িতে শোনো মদিনায়, আপনার মায়ের নাম হলো আমিনা আর আপনার মায়ের বাড়ি হলো মদিনায়। জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনাকে বড় প্যার করতেন। আর সেই সময় ইমাম হুসাইন বলছে তুমি তোমার মায়ের কথা বললেন মদিনায় বাড়ি, আর আর আমার মা জানেন তো, আমার মা বলবেন না সুবহানাল্লাহ, আমার মা কে গো? খাতুনে জান্নাত, যেটা হবে না সুবহানাল্লাহ। যার স্টাম্পবিহীন, যিনি সিগনেচার করবে, সই করবে, না সই করলে কোনো মহিলা জান্নাতে যেতে পারবে না, যার পাওয়ার আমার আল্লাহ দিয়েছে। ইমাম হাসান হুসাইনে পাওয়ার আল্লাহ সেই দিন দেবে, জান্নাতের দরওয়াজার সম্মুখে ইমাম হাসান হুসাইন দাঁড়িয়ে থাকবে, প্রত্যেকটা জান্নাতীকে সিগনেচার করবে, স্টাম্প করবে। ইমাম হাসান হুসাইনের স্টাম্পবিহীন জান্নাতে যেতে কেউ পারবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, ইমাম হুসাইন কারবালার প্রান্তে নিজের ছেলেকে এরকম তুলেছিল হাতে করে। আমার সঙ্গে তো দুশ্মনী থাকতে পারে, আমার ছেলের সঙ্গে তো নয়। 3 দিন না খেয়ে একটু ফুরাদের পানি অন্তত দে। জি তোরা যদি পানি দিস, আমার নানা জানের কাছ থেকে হাউজে কৌসারের পানি ব্যবস্থা করে দেবো। জোরে বলুন, আরো জোরে বলে, তোরা যদি পানি দিস আমার ছেলেকে, আমি সেই দিন জান্নাতের গেটের সঙ্গে সিগনেচার করে দেবো, তোদের জন্য সই করে দেবো। জোরে হবে না সুবহানাল্লাহ। শুনলো না, বিষাক্ত 3 সেকেন্ড থেকে নিক্ষেপ করলো। আলী আসগারের কপালে এসে গেঁথে গেল। বাবা কোন কিতাবওয়ালা লিখেছেন বুকে এসে তীরটা গেঁথে গেল। আর ওই কলিজার টুকরা সন্তানকে বুকে জড়িয়ে চোখটা বন্ধ করে নিয়ে সাহেরা বানুকে বলছে, বিবি তোমার ছেলে অনেক ঝক্কি করেছে নাই তোমার কাছে, অনেকবার পানি করেছে নাই, তোমার ছেলে পানি পান করে নিয়েছে, আর তোমার কাছে পানি চাইবে না, আর তোমায় ডিস্টার্ব করবে না, নাও তোমার ছেলেকে তুমি নিয়ে নাও। জীবনের মতো সে আমাদের সকলকে রেখে চলে গেল। বলার সাথে সাথে দুলদুল ঘোড়ার পিঠে উঠলেন, হাতে তরোয়াল নিয়ে আল্লাহু আকবার বলে ময়দানে নেমে গেলেন। কিতাবওয়ালা লিখছে ইমাম হুসাইন এক তাড়াতে পুরো ময়দান ভয়ে ফাঁকা হয়ে গিয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে বলে 10,000, কোন কিতাবওয়ালা লিখেছেন 30,000, আর এইদিকে 72 জন, আর 72 জনের মধ্যে সবাই প্রায় কম বেশি শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন একা বাঘের মতো লড়াই করেছিল। জি ময়দান ভয়েতে ফাঁকা হয়ে গেছে অধিকাংশ, যেই যাবে সেই জাহান্নামের মুখে চলে যাচ্ছে। এমন অবস্থায় তরোয়াল চালাতে 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 ফুরাত নদীর সম্মুখে এসে হাজির। পানি তুলেছে, ঘোড়াটা পুরো একদম দরিয়ার কাছে। ইমাম হুসাইন ঠিক পানিটা হাতে করে তুলেছে, ভালো করে বুঝুন, পানিটা হাতে তুলে আর ভাবছে, আহারে এই পানি নবীর বংশ খেতে পেল না, কত পশু পাখি এই পানি খেয়ে নিচ্ছে, নবীর বংশের জন্য পানি বন্ধ হয়ে গেল। ঠিক পানি হাতে তুলে ভাবছে। কোন কিতাবওয়ালা লিখছেন যিনি খেতে গিয়েছিল যদি 1 আতলা পানি খেয়ে নিতেন পুরো
কারবালার মাঠটাকে তাদের ওই মুনাফিকগুলোকে জাহান্নামীতে ঠেলে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পানিটা ধরে আছে, নিজের আওলাদের কথা চিন্তা করতে করতে ইমাম হুসাইনের ঠিক এই জায়গাটা তীর মেরেছিল। কোন জায়গাটা বললাম? ঠিক কপালে। ভালো করে বুঝুন, এটাই হলো সব থেকে মারাত্মক জিনিস। কপালে তীর মেরেছে, তীর মারার সাথে সাথে ইমাম হুসাইন হাতটা পেতে আছে। ভালো করে বুঝুন, হাত পাত পেতেছে, তীর মারলে রক্ত গড়িয়ে গড়িয়ে কোথা পড়লো? এটা বলো সবাই, বলো। হাতে পড়েছে কি? রক্ত। জি, পড়েছে কি? রক্ত। তাহলে এই রক্ত মাখা পানি খাওয়া হারাম না হালাল? আপনি বলুন, 3 দিন খাওয়া হয়নি। হ্যাঁ, তাবুতে কোনো খাবারের ব্যবস্থা ছিল না, ওইভাবে লড়াই হয়েছে। কেতাবলা লিখছেন সারা দেহের মধ্যে কোন জায়গায় চামড়া ফাঁকা নেই, তরোয়ালের আঘাত, তীরের গাঁথনি আওয়াজ, এমনকি সারা শরীরে চূর্ণ বিচূর্ণ হয়েছে, তাও ইমাম হুসাইন পা পিছু হয়নি, পানি তুলেছে, তীরটা মেরেছে। সেই সময় রক্ত মাখা ওই পানিটা নিয়ে নানাজানের কথা মনে পড়ে গেছে। আমার নানা তো নিষেধ করেছে। জোরে হবে না? আরো জোরে হবে না? আমার নানা তো বলেছে রক্ত মাখা জিনিস খাওয়া যাবে না, হারাম। আমি ইমাম হুসাইন মরে যাব, শহীদ হয়ে যাব, আমার নানা জানের রেখে যাওয়া ইসলামকে বড় বুলন্দ করে দেব, উঁচু করে দেব। জোরে বলুন, আরো জোরে বলে। পানি ফেলে দিয়েছে, খাইনি। ভাই আমার, দোস্ত আমার, তাই আমরা হুসাইনি মুসলমান হয়ে আমরা যদি হারাম খাই, ইমাম হুসাইন লিখবে বলে মনে হয়? বিচার আপনাদের কাছে হবে। সোনা মানিক, লম্বা চওড়া আলোচনা নয়। যে কথা বলছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা ফাতেমার কথা বললেন, লাস্টে বললেন, নানা জান শেষ কথা, আপনার নানার নাম কি গো? বলছে আমার নানার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। কি করেন? যে উনি ব্যবসা বাণিজ্য করেন। বাড়ি কোথায়? মদিনা। আর ইমাম হুসাইন ঠিক নবীর বুকের কাছে শুয়ে বলছে, ও নানা জান, আমার নানার বিষয় বলবো আপনাকে? আমার নানার বিষয় বলবো? মুসলমান শুনে গেলেন এই সময় আল্লাহ নবী দিন দুনিয়া বাঁচালেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার এই সময় হযরত ইমাম হুসাইন, ওই সময় আল্লাহ রাসূল নানা জানের মুখে দিকে তাকিয়ে বললেন, ও নানা জান, আপনার নানা জান হলো মদিনাবাসী, আপনার নানা জান ব্যবসা করে, আপনার নানা জানের নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। কিন্তু আপনি আমার নানা জানের কথা শুনুন, যিনি হলেন শাহিনশাহদের শাহিনশাহ, যিনি হলেন নেতাদের নেতা, যিনি হলেন কামলিওয়ালা, যিনি হলেন আম্বিয়াগণের আম্বিয়াগণ, যিনি হলেন মদিনাওয়ালা, নূর নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, নূরে মুজাসসাম, রাসূল আকরাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। নানা জান, আমার নানা জানকে যদি আমার আল্লাহ পাক যদি পৃথিবীতে যদি না পাঠাতো, এই কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না। তিনি হলেন আপনি। আল্লাহ রাসূল মুচকে হেসে চোখ দিয়ে মহব্বতের পানি চোখ দিয়ে পড়ছে আর বলছি, নানা জান, তোমার কাছে আমি রাসূল আজ হার মেনে নিলাম। জোরে বলুন, আর জোরে হবে না সুবহানাল্লাহ? জি, দেখবেন এক শ্রেণীর মানুষ দুঃখে কাঁদে, আর এক শ্রেণীর মানুষ দেখবেন খুশিতে কাঁদে, নাকি গো বাবা? তাই ভাই আমার, দোস্ত আমার, রাসূলকে আমরা বড় প্যার করব, মহব্বত করব। করব তো? রাসূলকে মহব্বত করব তো? কে কে নবীকে মহব্বত করবে দেখি, হাত তোলো দেখি। যে মুখ দিয়ে করবেন না অন্তর দিয়ে? ঠিক বলছো তো? অন্তর দিয়ে তো? হাত না বাও। আমার এই চাতোয়ালে ভাইরা বসে আছে, তোমরা করবে তো? আর 2-3 জন গল্প করছে, দেখো পিছনে গল্প করতে।